কষ্টে ছেলে মেয়েদের ভর্তি করতে যার নাম করে এসে স্যার কিছু কন, কারণ আমরা বেতন টেতন ঠিক মতো পাচ্ছি না, আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা রাস্তায় যে মানববন্ধন কর্মসূচি পালন করছি, আমাদের একটাই দাবি, বর্তমান অন্তর্বর্তীকালীন বৈষম্যহীন সরকারের নিকট আমরা একটা দাবি জানাতে চাই। দাদা নিয়ে 50 টাকা না ওইটিতে ঢুকে যাবো, নাটক দেয় না এক সাইডে দেবো। চলো আলাদা সাইডটা আছে, এক সাইডে বই গা ওই এনে বই ঘুরি কইতাছে লুডু খেলবো। পুলিশ আহে, স্টোরে পুলিশ আহে। ও স্টোরে পুলিশ এই যে দেখো না গুড পিন না স্টোরে লোডার তোমাকে আমার কাছ থেকে নিয়ে গেল আমার একটা বানাম দিস আমার দর্শক বন্ধুরা, হ্যাঁ আঙ্কেল কিছু বলেন, আপনাদের বেতন ভাতা দিয়ে কিছু বলেন, বলেন আপনি বলেন। বেতন দাও, কারণ আমরা ঠিক মতো বেতন টেতন পাচ্ছি না, সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের কর্মস্থল বন্ধ হয়ে গেছে, আমরা কর্মস্থল ফিরে চাই। হাজার হাজার মানুষ কর্মস্থল বেকারা বসে আছে, আপনারা তো গদিত বসে একবার আরামে খাইতেছেন। কাছে দাবি, হ্যাঁ আমাদের সরকার কাছে দাবি, আমাদের কর্মস্থল চলে আছে, কর্মস্থল ফিরে চাই। হ্যাঁ সবারই একটা কথা, সবার পরিবার সবাই অসহায় আছে, আমরা সবাই কষ্ট করে ছেলে পেলে লেখাপড়া করাইতে পারছি না। আমরা এখন আমাদের কর্মস্থল ফিরে চাই, ঠিক আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, নাহলে আমরা আরো কঠিন পদক্ষেপ নেব। আমাদের দাবি মানতে হবে, না দাবি না মানলে আমরা কঠিন পদক্ষেপ মানববন্ধন করবো, মানববন্ধন করবো। রাস্তায় গাড়ি ঘোড়া হেসব চলতে দেবো না, এখন তো চলতেছে, হেসব গাড়ি চলতে দেবো না। আমি সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সাদা দাগ ফলো করে, আপনারা সাদা দাগ ফলো করে ফেসে দাঁড়ান, সাদা দাগ ফলো করে ফেসে দাঁড়ান, কারণ রাস্তায় যেন কোনো বিপ্লব না ঘটে। আমরা চাই না কারো কোনো বিপ্লব ঘটুক। ঠিক, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। লাইনটা গ্যাসে কত জানা জানা নবীনগর